সকালে ঘুম থেকে উঠলেন, সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ মনে হলো মুখটা খুব শুকিয়ে আছে। শরীর কেমন অদ্ভুত দুর্বল লাগছে, চোখে একটু ঝাপসা দেখছেন। আপনি ভাবলেন এটা তো সাধারণ ব্যাপার, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু না, এই ছোট ছোট সাধারণ মনে হওয়া লক্ষণগুলো হতে পারে আপনার শরীরের ভেতরে চুপচাপ শুরু হওয়া ডায়াবেটিসের প্রথম সতর্ক সংকেত, যেটা আমরা বেশিরভাগ সময় একেবারেই গুরুত্ব দিই না, আর পরে বড় সমস্যার মুখে পড়ি। নমস্কার বন্ধু, আপনি দেখছেন শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ জানাবো, যেগুলো সবচেয়ে বেশি দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পর। আর এই লক্ষণগুলোকে যদি আপনি সময় মতো চিনতে পারেন, তাহলে বড় রোগ হওয়ার আগেই নিজেকে বাঁচাতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার বা আপনার পরিবারের কারোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। ডায়াবেটিস কিন্তু হঠাৎ করে একদিনে হয় না। এটা ধীরে ধীরে চুপচাপ আমাদের শরীরের ভিতরে তৈরি হয়। অনেক সময় 1 থেকে 2 বছর আগেই শরীর আমাদের সতর্ক করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো আমরা সেই ছোট ছোট সংকেতগুলোকে বুঝতেই পারি না, অথবা গুরুত্ব দেই না, বিশেষ করে সকালে। কারণ সারা রাত আমাদের শরীরের ভেতরে যেসব পরিবর্তন হয়, তার প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায় ঘুম থেকে ওঠার পরে। আর ঠিক তখনই ডায়াবেটিসের প্রথম লক্ষণগুলো ধরা পড়ে। এবার মন দিয়ে শুনুন, আমি যে লক্ষণগুলো বলবো, এর মধ্যে যদি 2-3টি আপনার সাথে মিলে যায়, তাহলে বিষয়টা একদমই অবহেলা করবেন না। প্রথম লক্ষণ, সকালে মুখ শুকিয়ে যাওয়া। সকালে ঘুম থেকে উঠেই কি আপনার মুখটা খুব শুকিয়ে থাকে? বারবার জল খেতে ইচ্ছে করে? অনেকেই ভাবেন গরম পড়েছে তাই এমন হচ্ছে, কিন্তু আসল কারণটা একটু অন্যরকম। যখন শরীরে ব্লাড সুগার বেড়ে যায়, তখন শরীর অতিরিক্ত গ্লুকোজ বের করতে চায়, আর সেই কাজটা করতে গিয়ে শরীর থেকে প্রচুর জল বের হয়ে যায়। ফলে আপনি সকালে উঠেই মুখ শুকিয়ে যাওয়া অনুভব করেন। এই লক্ষণটি যদি প্রতিদিন হয়, তাহলে এটাকে একদমই হালকাভাবে নেবেন না। দ্বিতীয় লক্ষণ, বারবার প্রস্রাব। এটা খুব কমন কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ। রাতে বা সকালে বারবার প্রস্রাব হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো একটু বেশি জল খেয়েছি। কিন্তু আসল কারণটা কি জানেন? শরীরে যখন অতিরিক্ত সুগার জমে যায়, তখন কিডনি সেই সুগার শরীর থেকে বের করার চেষ্টা করে। আর সেই জন্যই প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। ফলে আপনি বারবার টয়লেটে যেতে বাধ্য হন। বিশেষ করে যদি রাতের ঘুম বারবার ভেঙে যায় প্রস্রাবের জন্য। এটা কিন্তু ডায়াবেটিসের একটা স্ট্রং সিগন্যাল। এবার আসি তৃতীয় লক্ষণে, সকালে দুর্বলতা ও ক্লান্তি। ঘুম থেকে উঠেই কি আপনার শরীর ভেঙে পড়া লাগে? মনে হয় যেন সারা রাত ঠিকমতো ঘুমই হয়নি? এটা কিন্তু শুধু ঘুম কম হয়েছে এর জন্য নয়। এর পেছনে বড় কারণ হতে পারে ব্লাড সুগার ইমব্যালেন্স। আমাদের শরীর এনার্জি পায় গ্লুকোজ থেকে, কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে সেই গ্লুকোজ শরীরে থাকলেও সেল সেটা ঠিকমতো ব্যবহার করতে পারে না। ফলে এনার্জি তৈরি হয় না। আর আপনি সকালে উঠেই দুর্বল, ক্লান্ত এবং অবসন্ন বোধ করেন। যদি প্রতিদিন এমন হয়, তাহলে এটা শরীরের বড় ওয়ার্নিং। এখনো 2টি গুরুত্বপূর্ণ লক্ষণ বাকি আছে, যেগুলো অনেকেই কমপ্লিটলি ইগনোর করে, কিন্তু সেই ভুলটা পরে বড় সমস্যার কারণ হয়। চলুন পরের লক্ষণগুলো জানি। চতুর্থ লক্ষণ, চোখে ঝাপসা দেখা। সকালে ঘুম থেকে উঠেই কি কখনো মনে হয় চোখে ঠিকমতো পরিষ্কার দেখছেন না? কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। অনেকেই এটাকে খুব সাধারণ বিষয় ভেবে ইগনোর করে, কিন্তু আসল কারণটা একটু গভীর। যখন ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায়, তখন চোখের লেন্সের উপর তার প্রভাব পড়ে। লেন্স সামান্য ফুলে যায়, আর সেই কারণে ভীষণ কিছুটা ঝাপসা হয়ে যায়। বিশেষ করে সকালে এই সমস্যা বেশি বোঝা যায়। যদি এটা বারবার হয়, তাহলে এটাকে কখনোই হালকাভাবে নেবেন না। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, পঞ্চম লক্ষণে, হাতে পায়ে ঝিনঝিন বা অবশ ভাব। আপনার কি মাঝে মাঝে পায়ে বা হাতে ঝিনঝিন অনুভূতি হয়, অথবা অবশ লাগার মতো মনে হয়? অনেকেই ভাবেন রক্ত চলাচল ঠিক নেই, কিন্তু সবসময় বিষয়টা এত সিম্পল নয়। দীর্ঘদিন ব্লাড সুগার বেশি থাকলে সেটা ধীরে ধীরে নার্ভের উপর প্রভাব ফেলতে শুরু করে, আর সেই কারণেই এই টিংলিং বা নামনেস শুরু হয়। এটা ডায়াবেটিসের একটু অ্যাডভান্স ওয়ার্নিং হতে পারে। তাই এই লক্ষণটা দেখলে দেরি না করে সতর্ক হন। এবারে বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এখন আপনি একটু নিজেই ভাবুন,
এই 5টি লক্ষণের মধ্যে 2টি বা 3টি কি আপনার সাথে মিলে যাচ্ছে? তাহলে দেরি করবেন না, এখনই একটি ব্লাড সুগার টেস্ট করান। কারণ ডায়াবেটিস যত তাড়াতাড়ি ধরা পড়ে তত সহজে সেটা কন্ট্রোল করা যায়, কিন্তু দেরি হলে চোখ, কিডনি, নার্ভ সবকিছুতেই প্রভাব পড়তে পারে। এবার আসি সমাধানের কথায়। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে কি ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব? আমার উত্তর হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, হোমিওপ্যাথি কখনোই এক ওষুধে সব রোগ এইভাবে কাজ করে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার শরীরের লক্ষণ, আপনার কনস্টিটিউশন, সেই অনুযায়ী ওষুধ নির্বাচন করা, তবেই আপনি আসল ফল পাবেন। এখন আমি আপনাদের কিছু কার্যকর হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যেগুলো ডায়াবেটিস কন্ট্রোল করতে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তবে অনুরোধ, নিজের লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ বেছে নিন। না বুঝলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন। চলুন একে একে ওষুধগুলো জেনে নেওয়া যাক। সিজিজিয়াম জাম্বুলেনাম মাদার টিনচার ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত ও ব্যবহৃত একটি ওষুধ। যখন এই লক্ষণগুলো থাকে, বারবার প্রস্রাব, অতিরিক্ত পিপাসা, ব্লাড সুগার বেশি, তখন এই ওষুধ খুব ভালো কাজ করে। এটা শরীরের সুগার লেভেল কমাতে সাহায্য করে। খাওয়ার নিয়ম: 10-15 ফোঁটা 1/2 কাপ জল সহ দিনে 2 বার, সকাল ও রাতে খাবারের আগে খাবেন। সিফিলিন্ড্রা ইন্ডিকা মাদার টিনচার প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। যাদের ক্ষেত্রে সুগার কন্ট্রোল হচ্ছে না, দুর্বলতা বেশি, বারবার প্রস্রাব, তাদের জন্য এটা খুব উপকারী। খাওয়ার নিয়ম: 10 ফোঁটা 1/2 কাপ জল সহ দিনে 2 বার খাবেন। ফসফরিক অ্যাসিড 30 যাদের শরীর ও মন দুটোই দুর্বল হয়ে পড়েছে, সবসময় ক্লান্ত লাগে, কাজ করতে ইচ্ছে করে না, তাদের জন্য এই ওষুধ খুবই উপকারী। খাওয়ার নিয়ম: 3 ফোঁটা করে দিনে 1 থেকে 2 বার। ইউরেনিয়াম নাইট্রিকাম 3x অথবা 6x একটু বেশি অ্যাডভান্স অবস্থায় ব্যবহার করা হয়। যখন দ্রুত ওজন কমছে, শরীর ভেঙে পড়ছে, তখন এই ওষুধ বিবেচনা করা হয়। খাওয়ার নিয়ম: 4টি করে ট্যাবলেট দিনে 2 বার, খাবারের আগে খাবেন। লাইকোপোডিয়াম 30 যাদের ডায়াবেটিসের সাথে পেটের সমস্যা আছে, গ্যাস, পেট ফাঁপা, খাওয়ার পর অস্বস্তি, তাদের জন্য এটি খুব কার্যকর। খাওয়ার নিয়ম: 3 ফোঁটা করে দিনে 2 বার খাবেন। এবারে আসি খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায়। শুধু ওষুধ খেলেই হবে না, আপনার দৈনন্দিন অভ্যাসও বদলাতে হবে। মিষ্টি ও চিনি যতটা সম্ভব কমিয়ে দিন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। বেশি করে শাকসবজি খান। ফাস্টফুড ও প্রসেসড খাবার এড়িয়ে চলুন। বিশেষ করে করলা, মেথি, নিম ডায়াবেটিসে খুব উপকারী। আর একটা গুরুত্বপূর্ণ কথা, খালি পেটে অনেকক্ষণ থাকবেন না। একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমার কাছে এক রোগী এসেছিলেন। তার সমস্যা সকালে প্রচন্ড দুর্বলতা, বারবার প্রস্রাব, অতিরিক্ত পিপাসা। প্রথমে তিনি এগুলোকে সাধারণ ভেবেছিলেন। পরে যখন পরীক্ষা করানো হয়, দেখা যায় ব্লাড সুগার অনেকটাই বেড়ে গেছে। তারপর নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসা প্লাস সঠিক ডায়েট ফলো করার ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই সুগার কন্ট্রোল হয়ে যায়। এখন তিনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন। ডায়াবেটিস এমন একটি রোগ যেটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন, কিন্তু অবহেলা করলে এটা ধীরে ধীরে শরীরের অনেক বড় ক্ষতি করতে পারে। তাই শরীরের ছোট ছোট সংকেতগুলোকে গুরুত্ব দিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করে রাখুন শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেল। কারণ আমি প্রতিবারই এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে আসি। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আজকের ছোট লক্ষণ আগামী দিনের বড় রোগ হতে পারে, তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন।